এইবার কিন্তু আমি অনুরোধ করছি সমস্ত প্রেসদের কাছ থেকে, কাছে। কারণ কেন, একটা ভালো প্রসঙ্গ, যে আমরা জানি 2020 যেটা করোনা মহামারী বলে জানি, যেটাকে বলা হয় মহামারী, এটা হচ্ছে আমার ডান হাত। কোনো একটা ব্যক্তি অর্থাৎ কোনো একটা হিংস্র পশু আমাকে যখন আক্রমণ করতে আসে, একটা হাতে কিন্তু তখন আমার মানে কাজে লাগে না, তখন আর একটা হাত আমাকে ব্যবহৃত করতে হয়। ঠিক তেমনই এই সৃষ্টিরও কিছু নিয়ম আছে। যেমন যদি মহামারী আসে তবে দুর্ভিক্ষ কিন্তু অনিবার্য, যদি মহামারী আসে তবে দুর্ভিক্ষটাও অনিবার্য। তবে এই যে প্রাকৃতিক দুর্যোগটা চলছে, এটা কি সত্যি মানে কেন বলো তো? কারণ বলছি কি আর্টিফিশিয়ালে যে দেশ চালাবে, আর্টিফিশিয়াল সব কিছু বলতে আর্টিফিশিয়ালে চালাবে, যে এই আর্টিফিশিয়ালটা কে? করোনাটা কে নিয়ে এসছে? যে করোনাটা যদি একটা প্ল্যানিং হয় তবে দুর্ভিক্ষটা একটা প্ল্যানিং, যেটা কিন্তু প্রস্তুতি চলছে। আজ যদি সচেতন না হয় তবে কিন্তু এর নিস্তার, এর যে বিনাশ থেকে কেউই রেহাই পাবে না। টাকা থাকতে পারে, প্রচুর টাকা থাকতে পারে, তুমি টাকা প্রচুর ইনকাম করতে পারো, কিন্তু টাকা কিন্তু খাওয়া যায় না। বেঁচে থাকতে গেলে খাবার প্রয়োজন, আর খাবারটা হচ্ছে কিন্তু চাষবাস। এই চাষবাসটাকে আজ প্রথম দেখো, এগুলো কেন হচ্ছে এগুলো? আরে ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশের খাদ্যের অভাব, এটা ভাবা যায়? এই নেতাগুলো কি নেতা? কোন নেতা এগুলো? এরা কি নেতা? সত্যি নেতা? এরা নেতা নয়। কেন নেতা নয়? এরা নেতা হচ্ছে কি, যে চিন্তাধারা, আর মন্ত্রী হচ্ছে বিচারধারা। কার বিচারধারা ঠিক আছে বলতো? কার বিচারধারা ঠিক আছে? দেশ চলছে না, দেশটা এখনো স্বাধীনতা পায়নি। যেদিন বারবার তো বলছি না, যেদিন এই ইংরেজি ভাষাটাকে, যে আজকে সনাতন 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 মহাভারতের কথা কিন্তু প্রসঙ্গ উল্লেখ হচ্ছে প্রচুরভাবে। কিন্তু দেখো মহাভারতের যুদ্ধটা আমরা সবাই জানি যে কৌরবের সাথে পাণ্ডবের হয়েছিল। বেশ, আর একটা তুমি প্রসঙ্গ, সব জিনিসের দুটো, যে মহামারী আসে দুর্ভিক্ষ আসে, সব সত্য মিথ্যা, জন্ম মৃত্যু, দিন রাত্রি, তো সেরকম দুটো করে দিক থেকে দুটো। একটা দৃষ্টিকোণ আমরা দেখেছি যে পাণ্ডবের সাথে কৌরবে হচ্ছে না, আর একটা দৃষ্টিকোণ আছে। সেই দৃষ্টিকোণটা কি, যে মহাভারতের সমস্ত যে শক্তিগুলো ছিল, সেই শক্তিগুলো কোথা থেকে এসেছে? মহাদেবের কাছ থেকে। কে কে? কর্ণ, ভীষ্ম, অশ্বত্থামা, তুমি যাকেই বলবা, দ্রোণাচার্য, সমস্ত এই শক্তিগুলো এসছে পরশুরামের কাছ থেকে। পরশুরাম অর্থাৎ শিবের কাছ থেকে। তাহলে আর কার সাথে হচ্ছে লড়াইটা? কার সাথে হয়েছে? শ্রীকৃষ্ণের সাথে। তাহলে নীতির সাথে শক্তির, নীতি শক্তি আছে ভারতবর্ষে প্রচুর, কিন্তু নীতি নাই। নীতি নাই। নীতি তো একজন তৈরি করবে, একজন তৈরি করবে নীতি। এখন তো সবাই নীতি তৈরি করছে। এ রাজ্যের একটা নতুন নীতি, তো ওই রাজ্যের একটা নতুন নীতি। এখন ব্যাপারটা কি, এখন হচ্ছে যে প্রত্যেকটা রাজ্যে আবার সংগঠন তৈরি হয়েছে, যে বাংলার কোনো ছেলে যেন বিহারে না যেতে পারে, আর বিহারে কোনো যদি যায়ও তো তার মানে খবর আছে তার। তার কিন্তু মানে হয়তো এমন পরিস্থিতি তার সামনে আসবে যে তাকে ওখান থেকে ছেড়ে আসতেও বাধ্য হতে পারে। এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এটা কে ঠিক করতে হবে? এটা কে করছে? এটাকে দেখতে হবে। এই হচ্ছে বিষয়, মূল বিষয়গুলো ধরতে হবে আমাদের। মূল বিষয়গুলো কেউই তুলছে না, কেউই বোঝার চেষ্টা করছে না এই বিষয়টা। এই হচ্ছে বিষয়, এগুলো আমাদের ঠিক করতে হবে। আপনার নাম? আমার নাম তন্ময় মন্ডল।